আগে আমরা ছোটবেলায় পাড়ার ছোট ছোট ছেলেপুলেরা দোলের আগের দিন ন্যাড়াপোড়া করতাম। সেই সব দিনগুলো আজ কোথায় যেন হারিয়ে যেতে বসেছে। এখন ডিজিটাল যুগের ছেলেপুলেরা সেই সব মর্ম বোঝে না। পাড়ার প্রতিটি ছোট ছোট ছেলেপুলেরা সকাল সকাল বিভিন্ন জায়গা থেকে কাঠ, খড়, লতাপাতা ইত্যাদি কুড়িয়ে এনে বুড়ির ঘর বানাতাম। বুড়ির ঘর বানানোয় আমাদের প্রত্যেকের অভিভাবকেরাও সহযোগিতা করতেন। প্রত্যেকের বাড়ি থেকে আলু, বেগুন, টমেটো, এমনকি ডিম মাটির প্রলেপে মুড়ে দিতাম। এইসবও সংগ্রহ করতাম। তারপর সন্ধ্যাবেলায় পাড়ার সব কচিকাচারা ও অভিভাবকেরা আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, এই ধ্বনি দিয়ে বুড়ির ঘর পোড়াতাম। পোড়ানো হয়ে গেলে আলু, টমেটো, বেগুন, ডিম সবাই মাখিয়ে খেতাম খুব আনন্দ সহকারে। সেই দিনগুলো আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে ভীষণভাবে অনুভব করি। সেই দিনগুলো খুব ভালো ছিল। বুড়ির ঘর পোড়ানোর সময় উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টা বাজিয়েও আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল ধ্বনি দিয়ে প্রত্যেকে মিলে আগুন জ্বালিয়ে খুব আনন্দ করতাম। কিছু কিছু ছেলেমেয়েরা ফাজলামি করে এর ওর মাথায় পিছন থেকে চুপি চুপি রং দিয়ে দিতাম। কেউ বুঝতেও পারত না কোথায় সব হারিয়ে গেছে। দোলের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে নিয়ে প্রথমে বাড়ির অভিভাবকদের পায়ে আবির দিয়ে প্রণাম করতাম। তারপর ওনারা আমাদের দু গালে আবির মাখিয়ে জল বাতাসা খাইয়ে আশীর্বাদ করতেন। তারপর নানা রকমের রং নিয়ে প্রত্যেকে বের হতাম রং খেলতে। অনেকে ঢাকঢোল পিটিয়ে নগর কীর্তন করে রং খেলতেন, আবার কেউ কেউ সিদ্ধি ভাং খেয়ে কল্পনার জগতে ভেসে যেতেন। আর পাড়ার কিছু বখাটে ছেলে ছোকরারা গোবর গোলা জল, কাদা গোলা জল, আলকাতরা ইত্যাদি পিছন থেকে এসে চুপি চুপি লাগিয়ে দিত জোর করে। একে অপরকে নানা রঙে রাঙিয়ে রাঙানিত্য করে বাড়ি ফিরতাম। সেই সব পাকা রং ঘষে ঘষে তুলে স্নান করতে হতো আমাদের। বন্ধুরা, কে কী করো দোলের দিন জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যেসব নতুন বন্ধুরা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবার দিন শুভ হোক।